হ্যালো স্টুডেন্টস, আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু সায়েন্স ক্লাব। আজ আমাদের টপিক অফ ডিসকাশন থাকবে প্লান্ট কিংডম, ইন্ট্রোডাকশন টু প্লান্ট কিংডম ক্লাসিফিকেশন। তো এটার আমরা যে পার্টগুলো পড়বো এই ইউনিটে, এই যে অংশগুলো আমরা পড়বো তার বেসিক জায়গাটা আমরা আজকে দেখবো। একদম ফার্স্ট অংশ দিয়ে শুরু করি। সো কাম টু দ্য টপিক। ফার্স্ট আমরা দেখি হচ্ছে প্লান্ট কিংডম বলতে আমরা কি বোঝাচ্ছি। ঠিক আছে, আমি এর আগে যে ক্লাসগুলো দিয়েছি সেখানটাতে ট্যাক্সোনমি সম্পর্কে কিছুটা বেসিক আইডিয়া হয়েছে এবং কিভাবে কি কি টেকনিকগুলো আমরা ইউজ করব সেখানে আমি কিছুটা ইন্ট্রোডাকশন হিসেবে দিয়েছি। তো ওগুলো ছিল এই এই চ্যাপ্টারটা পড়ার বেসিক কিছু জায়গা। তো এটাতে আমরা আর কি আমাদের ফাইনালি বাকি যে পার্টগুলো আছে সেগুলো মধ্যে বেশি ডিটেলসে যেতে পারবো। ঠিক আছে, সো দ্যাট ওয়াজ দ্য প্রিভিয়াস স্টেপ। দিয়ে আমরা এবার চলে এসেছি অ্যাকচুয়াল প্লান্ট কিংডম ক্লাসিফিকেশন অর্থাৎ ট্যাক্সোনমি থেকে বেরিয়ে কিভাবে সেল জেনারেট করেছে, ইভলিউশনের সাথে রিলেশনশিপ কি, এই জায়গাগুলো এখানে আমরা দেখব। সো ফার্স্ট কাম টু দ্য প্লান্ট কিংডম। হোয়াট ইজ কল্ড দ্য প্লান্ট কিংডম? কিংডম মানে এগুলো বলেছিলাম যে এটা ট্যাক্সোনমিকের ট্যাক্সার অংশ, এগুলোকে ট্যাক্সন বলা হয়। কিংডম, ফাইলাম এরকম ভাবে পরপর রয়েছে। সো ফার্স্ট কাম কিংডম প্লান্টই ইনক্লুডস অল দ্য প্লান্টস, সো দ্যাটস জেনারেল, এটা আমরা জানি কারণ আমরা 5 কিংডম ক্লাসিফিকেশন দেখেছি। 5 কিংডম ক্লাসিফিকেশন তোমাদের আমি একটু আইডিয়া দিয়েছি। সেখানে অনুযায়ী প্লান্ট কিংডম হচ্ছে একটা সেপারেট কিংডমের মধ্যে ফেলা হয়েছে প্লান্টকে। দে আর ইউক্যারিওটিক সেল, অবভিয়াসলি মাল্টিসেলুলার অর্গানিজম হয়ে যাচ্ছে, অর্থাৎ মোর দ্যান ওয়ান সেল যখন কাজ করছে এবং সেটা যখন একটা অর্গানাইজ ভাবে কাজ করছে আমরা এদের ইউক্যারিওটিক সেল হিসেবে পাবো। মাল্টিসেলুলার অ্যান্ড অটোট্রপিক অর্থাৎ স্বভোজী, স্বভোজী নিজেরাই নিজেদের খাবার তৈরি করতে পারে, স্বভোজী অর্গানিজমস। The plant cell contains a rigid cell wall. এবার দেখো রিজিড সেল ওয়াল বলতে এই জায়গাটাতে কি বলা হয়েছে, অর্থাৎ যখন আমরা প্লান্ট সেলের ক্যারেক্টার আমরা যখন পেয়েছি, প্লান্টের বাইরের দিকে এরকম একটা স্ট্রাকচার রয়েছে, এরকম একটা স্ট্রাকচার রয়েছে এবং ভেতরের দিকেও একটা ওয়াল আমরা পাচ্ছি। বাইরে যে অংশটা রয়েছে তাকে বলা হচ্ছে সেল ওয়াল, যেটা সেলুলোজ দিয়ে কম্পোজড হয়, অনেক বেশি রিজিড শক্ত, এবং ভেতরের দিকে থাকে এই অংশটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। আমি স্ট্রাকচারে এক্ষুনি যাব না কারণ আমরা ইভলিউশন পার্টটাতে যাব, যেটা এর পরের অংশতেই রয়েছে। আমরা বেসিক পার্টটাতে রয়েছে, ইন্ট্রোডাকশন পার্ট কমপ্লিট করব, দেন আমরা ঢুকে যাবো হচ্ছে ইভলিউশন পার্টটাতে, হাউ ইট ওয়ার্কস এন্ড অল। নেক্সট, plants have the chloroplast. Chloroplast, it's a type of pigment. ঠিক আছে, chloroplast, sorry, it's a type of মানে it's a type of plastid. ওকে, এটাকে বলা হয় সেল অর্গানালস, অঙ্গাণু, অর্গানালস। ওকে, অ্যান্ড ক্লোরোফিল পিগমেন্ট। ক্লোরোফিল হচ্ছে কি যে কালার পিগমেন্ট, গ্রিন কালার পিগমেন্ট, যার জন্য প্লান্টের যেখানে এই ক্লোরোফিলটা থাকছে সেখানের কালার হচ্ছে আমরা গ্রিন কালার পাচ্ছি, which is required for the photosynthesis, যেটা ফুড প্রোডাকশনের জন্য দরকার। দে ক্যান প্রডিউস দেয়ার ওন ফুড, সেই জন্য তাদেরকে অটোট্রপিক অর্গানিজম আমরা বলে থাকি। সো দিস আর দ্য বেসিক পার্টস অ্যাবাউট প্লান্ট। নেক্সট, a plant kingdom is further classified into subgroup. Now plant kingdomটাকে আমরা যখন আরো যখন এগাতে থাকি, তাদের সম্পর্কে যখন আরো দেখতে ডিটেলসে দেখতে থাকি, তখন এগুলোকে আরো কিছু সাবগ্রুপেতে ভাগ করা হয়। ক্লাসিফিকেশন ইজ বেসড অন দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। তাহলে প্লান্টগুলোকে আমরা প্লান্ট ক্লাসিফিকেশন যখন পড়বো, অ্যাকচুয়ালি প্লান্ট ক্লাসিফিকেশনের খুব সামান্য অংশ আমরা এই জায়গাটাতে বলবো, জাস্ট টাচ আপ করে যাব। সেখানে দেখি যে কি কি ক্রাইটেরিয়ার উপর বেস করে প্লান্ট যে গ্রুপটাকে ক্লাসিফাই করা হচ্ছে, অর্থাৎ কি করে এটাকে সেপারেট করা হচ্ছে প্রত্যেকটা ভাগেতে। এক নম্বর কি পাচ্ছি আমরা, ওয়ান ইজ দ্য প্লান্ট বডি। প্লান্টের যে বডি পার্টটা, দ্যাট মিনস দ্য মরফোলজিক্যাল পার্ট, আমরা দেখে জিনিসটাকে আইডি করব। কি কি পার্ট রয়েছে একটা প্লান্টকে যদি আমরা দেখি, মানে একটা প্লান্টের মেজর ক্যারেক্টার যদি আমরা দেখি তাহলে আমরা এরকম পাবো। রুট পাচ্ছি, দেন পাচ্ছি হচ্ছে লিফ, স্টেম, এই পার্টগুলো আমরা পাচ্ছি। দ্যাট মিনস দ্য মরফোলজিক্যাল ক্যারেক্টার।
তাহলে আমরা প্লান্ট বডি, রুট, স্টেম, লিভস এন্ড সাম আদার পার্টস, মরফোলজিক্যাল ক্যারেক্টার দেখে আমরা আইডি করতে পারি বা ক্লাসিফিকেশন করি প্লান্টটাকে। সেকেন্ড ওয়ান কি, ভাস্কুলার টিস্যু। দু টাইপের ভাস্কুলার টিস্যু পাই, একটা হচ্ছে কি ফ্লোয়েম, অ্যানাদার ওয়ান ইজ দ্য জাইলেম। জাইলেম আর ফ্লোয়েম এদের ট্রান্সপোর্ট সিস্টেমে হেল্প করে, মানে প্লান্টের যে সার্কুলেটরি সিস্টেম, প্লান্টের যে ট্রান্সপোর্ট সিস্টেম, অর্থাৎ জল মাটি থেকে নিচ্ছে, খাবার পাতা তৈরি হচ্ছে, পাতার যে খাবার সেটা বডির চারদিকে ছড়াচ্ছে, তার জন্য যে টিস্যুটা কাজ করছে, দ্যাট দে আর কল দ্য ভাস্কুলার টিস্যু। জাইলেম এবং ফ্লোয়েম মেন, তাদের কনফিগারেশনের উপর বেস করে কিন্তু ক্লাসিফিকেশন করা হয়। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য সিড ফরমেশন। ওকে, সিডের যে ফরমেশন তার উপরেও কিন্তু ডিপেন্ড করে ক্লাসিফিকেশন করা হয়। যে থ্রি আর দ্য মেন ক্যারেক্টার্স যার উপর বেস করে ক্লাসিফিকেশনটা করা হয়, প্লান্ট ক্লাসিফিকেশন করা হয়। নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট টার্ম যেটা প্লান্ট ক্লাসিফিকেশন এবং অ্যানিমাল ক্লাসিফিকেশনের মধ্যে ডিফার করে। দেখো, বটানিস্ট ইউজ দ্য টার্ম ডিভিশন ইনস্টেড অফ ফাইলাম। সো দিস লাইন আমরা অ্যানিমালের ক্ষেত্রে কি দেখেছি, অ্যানিমাল কিংডমের ক্ষেত্রে, সরি অ্যানিমাল ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কি দেখেছি, কিংডম, ফাইলাম, এরকম ভাবে পরপর গেছে, ক্লাস, অর্ডার, ফ্যামিলি এরকম ভাবে পরপর গিয়েছে। কিন্তু বোটানিতে দেখবো আমরা কি, বটানিতে মানে ইন কেস অফ প্লান্ট আমরা লিখবো কিংডম, নেক্সট লিখবো হচ্ছে ফাইলাম, সরি কিংডম, নেক্সট আমরা লিখবো হচ্ছে ডিভিশন, তারপরে যা রয়েছে সেটা সেম থাকবে। ওকে, নেক্সট আমরা দেখি যে ক্লাসিফিকেশনের ধরনগুলো। আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন, আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন কি বলছে, ইন আর্লিয়েস্ট সিস্টেম অফ দ্য ক্লাসিফিকেশন উইচ রিমেইনড ডোমেন ফ্রম, ওকে অনেক পুরনো এটা, were artificial system which were based on one or few easily observable characteristic features। মানে কি, যে ঝট করে একটা ইন্ডিভিজুয়ালকে দেখে তার এই ক্যারেক্টার আমরা পাচ্ছি, দেখে আইডি করা। বর্তমানে এই আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশনটা একদম অ্যামেচারিস্টিক ক্লাসিফিকেশন বা অ্যামেচারিস্টিক ওয়ার্ক বলা হয়ে থাকে। যারা নেচারেতে নর্মালি শখের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, বই নিয়ে একটা আইডি করার চেষ্টা করছে, তো সাইন্টিফিক ওয়ার্ক কিন্তু নয় সেটা। বর্তমানে এটা আমরা জাস্ট একটি অ্যামেচারিস্টিক জিনিস হিসেবে বলে থাকি। মরফোলজি দেখে আগে দেওয়া হতো, ওকে মরফোলজি দেখে। এবার দেখো মরফোলজির ক্ষেত্রে, প্লান্টের ক্ষেত্রে খুব রকমের সমস্যা রয়েছে, ঠিক আছে। প্লান্টের এক একটা সিজনাল ভেরিয়েশন হয়ে যায়। তুমি মরফোলজি দেখে যদি বলো যে এটা ফ্রুটিং কন্ডিশনে রয়েছে, দ্যাট মিনস এই গাছ হতে পারে, তুমি একটা নাম দিয়ে দিলে। বাট যখন তুমি অন্য সিজনে যাচ্ছ, মেবি সেটা ফ্রুটিং কন্ডিশনে নেই, আর একটা সিজনে ধরো বর্ষাকালে দেখলে গাছটা একদম লিফি কন্ডিশনে রয়েছে, গ্রিন হয়ে রয়েছে, বাট ওয়েন ইট কাম টু দ্য উইন্টার সিজন অর সাম আদার সিজন, যখন দেখলে পাতাগুলো হয়তো ঝরে গেছে, তো গাছের মরফোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আইডেন্টিফিকেশনে খুব সমস্যা হয়। তো এটা অনেক পুরনো ক্লাসিফিকেশন, উই আর নট গোয়িং টু ফলো, উই আর নট ফলোইং দিস আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন রাইট নাও। নেক্সট কি, ন্যাচারাল ক্লাসিফিকেশন, নাম্বার 2 আমরা পড়ে থাকি, যেটা আগে করা হতো। ন্যাচারাল ক্লাসিফিকেশন কি, দিস সিস্টেম অফ দ্য ক্লাসিফিকেশন আর বেসড আপন ওভারঅল রিজেম্বলেন্স, মোস্টলি a gross morphology, thus utilizing as many taxonomy characters possible to group or taxa। রিসেমব্লেন্স মানে এই গাছটার সাথে ওই গাছটার খুব মিল রয়েছে, বা এই ক্যারেক্টারের সাথে ওই ক্যারেক্টারটা খুব মিল রয়েছে, এটাও কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয়ে যায়। এটা আগে করা হতো। দিস ইজ দ্য ন্যাচারাল ক্লাসিফিকেশন, দিস কল দ্য ন্যাচারাল ক্লাসিফিকেশন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ট্যাক্সোনমি। ইম্পর্টেন্স অফ ট্যাক্সোনমি সব জায়গাতে ইম্পর্টেন্ট রয়েছে। আমি এখানে পয়েন্ট ওয়াইজ পরপর দিয়ে রেখে দিয়েছি অ্যাজ পড়ার সুবিধার জন্য, বাট আমি মুখে জিনিসটা বলে দিই যে ট্যাক্সোনমি অ্যাকচুয়ালি আমাদের কোন জায়গাতে লাগে। যে কোনো জায়গাতে দেখো সেখানে লাগবে, টু আইডেন্টিফাই আ পার্টিকুলার স্পিসিস, ঠিক আছে। তুমি কনজারভেশনে যাও, কনজার্ভ করার জন্য আমাকে আগে যে জিনিসটা সম্পর্কে জানতে হবে, সেই অ্যানিমাল, সেই প্লান্ট বলো বা অ্যানিমাল বলো, আমাকে জানতে হবে। So we need a taxonomist, সে আমাকে আইডি করে দিচ্ছে প্রপারলি আইডেন্টিফিকেশন।
তুমি একটা কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়ালকে নিয়ে স্টাডি করতে যাও, আমার ট্যাক্সোনমির কাজ দরকার, না হলে তো আমি স্টাডি করতে পারবো না, তার ডিটেলসে যেতে পারবো না। যে কোনো ফরেনসিক সায়েন্স বলো, মেডিকেল সায়েন্স বলো, সব জায়গাতে ট্যাক্সোনমি বর্তমানে একটা বিশাল পার্ট নেয়। সো দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ইম্পর্টেন্স I'm written here. So these are the importance of plant taxonomy. This is also same as animal taxonomy. একটু ডিফার করে যায়, সেই জন্য আমি প্লান্ট ট্যাক্সোনমিটা আলাদা করে রেখেছি। তো এখানে আমাদের বেসিক পার্টটা গেল, ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা ফার্স্ট ইউনিটে ফার্স্ট পার্টেতে রয়েছি। নেক্সট ক্লাসেতে গিয়ে এটারই যে পরের অংশটা অর্থাৎ সেকেন্ড পার্টটা পড়বো। সো টিল দেন কিপ লার্নিং, স্টে সেফ। থ্যাংক ইউ।